এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমার হলো বিরাট টেনশন হচ্ছে, জানি না তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন দুজনেই সুস্থ থাকে। তো বন্ধুরা বিরাট টেনশন হচ্ছে, ডাক্তার দেখছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছে তোমরা সবাই? তো বন্ধুরা, বিকি ওদের সাথে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করেছিলাম, তোমরা সবাই দেখেছো। তো প্র্যাঙ্ক করার পরে দুদিন ধরে না বিকির বাড়িতে যাচ্ছি না আমি, কারণ জানি তো গেলে কিছু না কিছু করবে, কারণ বিকি যা খচ্চর মাল। আর হলো এইদিকে হলো প্রীতি বৌদি আমাকে টাকা তুলতে দিয়েছিল, আর প্ল্যান করার আগে বৌদির টাকা তোলাও হয়ে আছে, এই যে টাকা আছে হাতে, আর এই যে এটিএম কার্ড। তো বৌদি আমাকে ফোন করে যাচ্ছে, কিরে টাকাটা কবে দিবি? তো বৌদির কারণে আমার বিকির বাড়িতে যেতে হচ্ছে। জানি না গেলে আমার সাথে কি হবে কে জানে, কারণ তোমরা তো বুঝতেই পারছো, মাল তো ছেড়ে দেওয়ার লোক, ছেড়ে দেওয়ার ছেলে না বিকি, কিছু না কিছু করবেই। আর যাই হোক, নিজেকে একটু সেফটি রাখতে হবে। তো আর একটু পরে যাবো। ওই বৌদির টাকার জন্য যেতে হচ্ছে, কারণ টাকা পয়সা তো কারোর দরকার তো পড়ে না, নাহলে তুলতে দেবে কেন? তো বন্ধুরা, এই যে চলে এসেছি বৌদির ঘরে। এই যে তোমার জন্য আজকে আসতে হলো বৌদি। হ্যাঁ, তোমার অত টাকার কি প্রয়োজন? তোমাকে আমি আজকে দিছি। হ্যাঁ দিয়েছে, এই যে বৌদির জন্য, এই যে ওই রমণী, এই তোমার দিদির জন্য আসতে হলো। হ্যাঁ, উনি কিছু করবে না তো আমার সাথে? কেন তোকে ছাড়া দেওয়ার কাজ করেছিস না? খারাপ লেগেছে না? ঠিক আছে, তোমাদের ভালো মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আজকে যখন আইসিসি তুই, তাহলে আজকে তোরা ধরে দেওয়াই যাবে। অত নোংরা কাজ তোর, আবার 2 দিন ধরে আসিস না বাড়িতে। অত ভয় কিসে? যদি এরকম লোকের সাথে করিস, বুকের পাটায় জোর রেখে করবি। যে জানিস আমাদের বাড়িতে 4-5 জন আছে তোকে ধরার জন্য, তুই একা। হ্যাঁ ঠিক আছে, এই আমি হলো এর জন্য করছি বলে তোমাকে টাকা দিলাম, মিষ্টি খেয়ে নিও। দেখো, ওই বললাম একদিন আমার টাকা দিয়ে আমাকে ধার দেখাবি না তুই। যে এর মধ্যে যে কত মিষ্টি হবে, পেট ভরে খাবে তুমি, মনি, যারা আছে সবাই। ঠিক আছে, তোর সাথে কোনো কথা নেই আমার। তাহলে বন্ধুরা, যেহেতু মিষ্টি খাইয়েছে এর জন্য টাকাও নিয়ে এসেছি, যাতে মানে আনলিমিটেড মিষ্টি হয়ে যাবে, বড় বড় রাজভোগ। আমার বাড়িতে অতিথি এসছে, ওকে পর্যন্ত ছাড়লো না। মিষ্টি বলতে চুষে চুষে খাইয়ে তারপর দিল। না মনে, তুমি তুমি কি খাবে বলো, ওইগুলো ভুলে যাও। আমি তোমাকে নিয়ে গিয়ে, না বৌদি তাও 3 টাকা দামের মিষ্টি দিয়ে। 6 টাকা করে? ঠিক আছে, আমি আমি হলো, যেহেতু তোমার বোন এসছে, আমার তরফ থেকে একটা ওইসব ভুলে যাও। কি পার্টি চাই তোমাদেরকে নিয়ে যাবো, তোমরা সামনে থাকবে, নাহলে ভাববে আবার বিজয় কিছু মিশিয়ে দিয়েছে। অবশ্যই, এখন থেকে তোকে আর বিশ্বাস করবো না। তোর খাবার তো খাবোই না আমি, খাবোই না। ঠিক আছে, তোমাদের সামনে নিয়ে আসবো। অন্যরকম ভাবে তুই কিছু করতে পারতি, মুখের থেকে মিষ্টি চুষে চুষে দিয়ে। ভাই এগুলো হচ্ছে মনে করলে যে ঘৃণা করে। বন্ধুরা আমি দেখবো ওদের সাথে করবা। যাই হোক, এখন দুদিন খেয়েছো তো ঠিকভাবে, নাকি খেতে পারে? আমি তাই ভাবছিলাম মিষ্টির মধ্যে বিড়ি বিড়ি গন্ধ দেন। বিড়ি গন্ধ? যাই হোক, ওইসব বাদ দাও। আমি হলো এবার বাড়ি যাই, পালাই। এই যে মিষ্টি মুখ করে নি আমার তরফ থেকে। তো বন্ধুরা, বিকি এখনো ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আমি বাড়িতে চলে যাই, ও ঘুম থেকে উঠলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাংসের দোকানে চলে আসলাম, এই যে মাংস নিয়ে নিই, বাবা দাঁড়িয়ে হয়ে আছে, নিয়ে যাওয়া। বন্ধুরা, আমি দোকানে গেছিলাম, আর এইদিকে দেখা যাচ্ছে বিকি গাড়ি বের করছে। কেস খেয়ে এলাম, বিকি আমাকে দেখে ফেলবে। এই খবর, ভালো আছিস তো? হ্যাঁ, কি করছিস এখানে? আমি এই তো দোকানে গেছিলাম। আসছিস না কেন? আসছে না, এই যে মানে 2 দিন ধরে কেমন লাগছে তো, হ্যাঁ, শরীরটা কেমন লাগছে। প্র্যাঙ্ক করছো যে বাড়িতে আসা বন্ধ হয়ে গেছে? না না, এই তো আমি তো তোকে দেখে দাঁড়ালাম তো। কোথায় গেছিস? কোথায় গেছে, আমি দোকানে কাজ হয়নি গেছি। আজকে? না আজকে কাজ হয়নি, দোকানে তেঁতুল লজেন আনতে যাচ্ছিলাম। একটা তেঁতুল। এত ভয় পাবে হবে? না না, ভয় আমি পাবো কেন? তুই সে গুরুর সাথে শিষ্য থাকলে তো ভয় পাবে নাকি? ভয় কি? আমি তোর সাথে প্র্যাঙ্ক এই যে করছি, তেঁতুল লজেন আনতে যাচ্ছিলাম, খাবি? আমি তোর সাথে প্র্যাঙ্ক করছি, তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস, আমি তোর সাথে করবো, তোর ভয় পাবে হবো? হ্যাঁ, না না ঠিক আছে। কন্টেন্টই পাবি না। না ঠিক আছে, এই তো বন্ধু সাহস দিয়ে দিল, এখন আর ভয় নেই। তুমি মায়েরা তো হও না। না না, সে তো অবশ্যই। এখন কয়ে যাবে গাড়ি নিয়ে? ও,
যাও ভাইয়া হ্যাঁ যাচ্ছি। এটার মধ্যে কিছু বাড়ি নেই, যেতে হবে না, আমাদের দিয়ে দিবি। এটার মধ্যে কিছু নেই। তেঁতুল লজেন। এখন ভয় পাবে হবো না, হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। ঠিক আছে। বন্ধুরা তোমরা দেখলে বিকি তো গেল কোথায়, আমি তো এসেছি বিকির বাড়িতে, আর বৌদি মাংস রান্না করছে, সাথে সাথে আমাকে দিচ্ছে। আমি বৌদির চালে আর পা দেবো না, কি না কি মিশিয়ে দিয়েছে তার ঠিক নেই। এরা হলো এই সাথে পিছনে মনিও আছে। বৌদি প্ল্যান নিয়েছে নাকি আমার মতো প্ল্যান কিছু? হ্যাঁ হ্যাঁ? তোর মতো অসভ্য না, ঠিক আছে? শিক্ষা ভালো আছে আমার। কি দিয়েছে তাড়াতাড়ি বলো। গিলতে দিদি গিয়ে বলো কি দিয়েছে মনি? না কিছুই জানি না। কিছু দেয়নি, আমি যদি কিছু পায়। আছি তো খাও। সবাই জোর করছে, তার কোনো না কোনো ব্যাপার আছে। আগে বৌদিকে খাওয়াবো আমার এই খাবার থেকে, তারপরে আমাকে আসামিটা কত বাজে না, ঠিক আছে? তোমাকে বাজে করে দেবো। না, আমাদের বেঙ্গলের লোক সব থেকে ভালো। তাই তো মিষ্টিগুলো কিভাবে খাওয়ালে আছি এভাবে তো দিয়ে থাকো, হ্যাঁ? ঠিক আছে, তোমাদের জন্য বিরিয়ানি হবে। হ্যাঁ, কবে কবে খাবে ওটা বলবে, ঠিক আছে? বাড়ি গিয়ে খাবো, না না, এখানে আমার তরফ থেকে। বাড়ি গিয়ে খাবো খেতে হবে মনে হচ্ছে। না না, এখানে নিয়ে যাবো তো একজন, তোমরা দেখতে পারবে। এই দেখো কি মেনু, এর মধ্যে কি শোনায়, কি মেশানো কি? এর মধ্যে যে দিয়েছে কি? কচু বাটা? কচু, কিছু বিশ্বাস নেই তো? তা আমরা করলাম, ওটা খেয়ে দেখো। হ্যাঁ, কেমন হলো বলো খেয়ে? তো মনে হচ্ছে কালো মেঘের পাতা। এ শোনায় আগে, তুই আগে খেয়ে দেখ। ও, এখান থেকে একবার মনে একটু করে খেয়ে দেখ এখান থেকে। তোমাকে বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তোমাকে দিলাম না তো বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, না চিকেন আছে চিকেন। না, ঠিকঠাকই আছে। কি? এই চাটনি, কোনটা? এই ধনেপাতার চাটনি। আর ওই পাতাটা খাও, বাটাটা। এটা এটা মনি মনি বানাইছে। ও, দেখি মনির যেহেতু একটু বানালো, এটা দেখি কেমন। কোন? আগের থেকে তো এটা ভালো লাগছে। কোন বাবা? কুচি বাটাটা ভালো লাগছে? ভালো বানাতে পারো তো। সবাই পারে। হ্যাঁ, থেকে যাও, আর যেতে হবে না আসায়। ঠিক আছে। হুম, কি দেবা? তো মনিকে রেখে দিলাম, আর যেতে দিলাম না, কি দেবা? কারণ খুব সুন্দর রান্না করে। দাঁড়াও। তো বন্ধুরা খেয়ে নি, ঠিক আছে? সব ঠিকঠাক আছে, আর কোনো চাপ নেই। এরপরে আসছে এরপরে আসছে আবার চিকেন। না চিকেন নেই। এটা নেই। ওই তো হাত চাওয়াচ্ছি। এটা না আমার হাত। বৌদি এটা আবার কিনে আসলে, ও একটা দাদা। এটা কি ডাটা? সজনে ডাটা। বাহ, দেখো বাবা, এক এক পর একটা জিনিস নিয়ে আসছে। আবার বৌদি এটা কি স্যালাড নিয়ে আসলা? যেটা আমাদের বাহ, মশলা দেওয়া স্যালাড। বন্ধুরা চলে এসছে মাংস। কোথা দেবো? হ্যাঁ দিয়ে দাও, কোনো ব্যাপার নেই। হ্যাঁ বাবা, কত মেনু আজকে, কত কিছু তো দেখলে তো, 2 রকম বাটা, তারপর সজনের ডাটা, আবার এদিকে চিকেন। তো আজকে কোন দিকে সূর্য দেখলাম কে জানে। উত্তর দিকে সূর্য, তাই তো? ঠিক আছে, আর দিতে হবে না তো, আর আমারই তো দিয়ে দিচ্ছে, থাক। অনেক কিছু দেখেছি, এই যথেষ্ট। আর রান্না ভালো হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো বন্ধুরা আজকে কি বলো তো, আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ। তো আজকের খেলাটা দেখতেই হবে, যেহেতু আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করতেই হবে। চলো সবাই মিলে একসাথে খেলা দেখবো। যাই বিকির বাড়িতে, ফাইনাল খেলা আজকে। বিকিকে দেখছি না, ঘর তালা দেওয়া, যায় না কোথায় গেছে। তো আমার তো আজকে তো ম্যাচটা দেখতেই হবে। তো হাঁটতে হাঁটতে যাই, আমাদের মনের মাথায় ওখানে টিভি লাগিয়েছে, ওখানে গিয়ে খেলাটা দেখবো সবার সাথে। আর বিকি আসলে তখন আসবো বিকির বাড়িতে। তালা দিয়া ধরো অভিষেক শর্মা সেই পিটাচ্ছে 4-6, 13 বলে 31 দেখলাম। আজকে অভিষেক শর্মা সেঞ্চুরি করবেই, হাফ সেঞ্চুরি তো পার করবেই। তোমরা মিলিয়ে রেখো, আমি এটা স্ক্রিনশট মেরে রেখেছি। বন্ধুরা স্কোর দেখলাম 5 ওভারে 72। আজকে প্রায়
আমার টার্গেট যা হচ্ছে আজকে 250 পার করে দেবে ইন্ডিয়া। চলো মিলিয়ে রেখো তোমরা। 5 ওভারে 72, আমি বললাম এটা। বন্ধুরা সেই পিটাচ্ছে অভিষেক শর্মা, 15 বলে 41 করেছে। আমি বলেছি না অভিষেক শর্মা সেঞ্চুরি করবেই। আমি হলো ফোনে স্কোর দেখছি আর তোমাদেরকে জানাচ্ছি, সেই মজা লাগছে। অভিষেক শর্মা আজকে রান পাচ্ছে, খুব ভালো লাগছে। আর সঞ্জু স্যামসন তো সাথে আছে, আজকে 250 পার করবে ইন্ডিয়া, মিলিয়ে রেখো। বিকি কখন আসবে টিভিতে দেখবো, ফোনে স্কোর দেখতে হচ্ছে। বন্ধুরা তোমাদের বলেছিলাম না অভিষেক শর্মা সেঞ্চুরি করবে। অভিষেক শর্মা সেঞ্চুরি করেছে, 18 বলে 51 রান করেছে। তোমরা মিলিয়ে রেখো, আমি স্ক্রিনশট মেরে রেখেছি। আমরা এখন ইন্ডিয়া যেহেতু ফাইনাল, সেই আনন্দে আমরা যাচ্ছি শপিং করতে। এই যে আমাদের মনি হাজির, এদিকে সোনাই হাজির। চলো বসো, তুমি বসবে তো? আমি চালিয়ে নিয়ে যাবো তোমাকে, হ্যাঁ? ঠিক আছে। দেখো মনিকে কিন্তু চেনাই যাচ্ছে না। হ্যাঁ, সেই সাজুগুজু করেছে। চলো কি ঠিক আছে, চলো কি কি নেবে চলো। এই কুকুর, এই দেখে আমাদের প্রীতি বৌদিও মন্দির ঘরে, ঘর তো বন্ধ। ও তোমাকে বলতে খেলা দেখবো, ঠিক আছে, একসাথে বসে খেলা দেখবো। আমি এসছি এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, মাল আসেই না। এখন যে হয়তো বাজার ফাজার কোথাও গেছে হয়তো, তা দেখি আমি বাড়ি যাই, পরে আসবো আবার। না এখন কি করবো, ওই যাচ্ছি তো শপিং করবো। আজকে ফাইনাল খেলা তো ইন্ডিয়ার, না সেই খুশিতে। কি হলো, ছোট গেল কেন? তো যাচ্ছি, আজকে আমাদের ইন্ডিয়ার ফাইনাল, ইন্ডিয়া জিতবে, তো সেই খুশিতে আমরা যাচ্ছি শপিং করতে। হ্যাঁ চলো চলো, দাদা রেডি, চলো যাই একটু ঘুরে আসি। বৌদি আসছে, বৌদি তুমি কোথায় বসবে? বৌদি সামনে, এখানে বসো। চলো, তো কেমন পিটাচ্ছে ইন্ডিয়া বলো? 7 ওভারে 98 রান, 250 পার করবে আজকে, মিলিয়ে দেখো তোমরা। হ্যাঁ 250 পার হবে। বাজার থেকে ঘুরে আসার পথে যে বোনের জন্য একটু ফল নিয়ে যায়, যেহেতু ফাইনাল খেলা আজকে, তাও এখান থেকে আমার মিষ্টিও নিয়ে যেতে হবে। ইন্ডিয়া তো আজকে জিতবেই। বাহ, মিষ্টি হবে তো? এটা খুব মিষ্টি। একটা খেজুর হলো, হ্যাঁ একটার মধ্যে ঢুকিয়ে দাও। কাকু দেখছে কার সাথে কথা বলছি, বুঝতে পারছো? তো বন্ধুরা, যে বাজার থেকে আমরা বাড়ির গলিতে চলে এসেছি। আর এইদিকে দেখো ইন্ডিয়ার 4টে উইকেট পড়ে আছে, 205 রান অবশ্য হয়ে আছে। তো 250 আমি বলেছি ইন্ডিয়া করবে, দেখা যাক। তো বন্ধুরা প্রায় 16 ওভার পার হয়ে গেল, বিকিরা গেছে কখন, এখনো মার্কেট থেকে আসেইনি। তো আমি যাই, যে বোনকে ফলটা দিয়ে আসি, তারপরে আবার আসবো, খেলা দেখবো। ওই যে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখতে হবে। হ্যাঁ গেট খোলো। ওই যে মা বোন দেখছি এই ঘরেই আছে, এনে তোর জন্য ফল। ঠিক আছে, আর কিছু আনতে হবে? আমি ওই আঙ্গুর ফল আনলাম আর খেজুর আনলাম। হ্যাঁ একটা খেয়ে দেখতো, ফল ধুয়ে খেতে হবে না? না একটা খেয়ে দেখতো কেমন মিষ্টি কিনা, নাহলে আমি একটা খেয়ে দেখি। আমি তো আনলাম তো দেখে আনিনি, মিষ্টি না টক। না ভালো মিষ্টি আছে তো, না তুই খেলে খা। কেমন এটা একটা এসে কোনো কিছুতে রেখে দেওয়া। আমি যেমন ফোন নিয়ে এসে রাখি বোনের জন্য, আর ইঁদুর নিয়ে পালিয়ে যায়। আর তোরা খাচ্ছিস তো খা। ঠাকুরে দেওয়ার জন্য যে বাতাসা থাকে একটা কৌটোই ছিল, সেই কৌটো সমেত নিয়ে আসে ইঁদুর গুলো। বন্ধুরা আমি বলেছিলাম না তোমাদেরকে যে 250 পার হয়ে যাবে, 19 ওভার 4 বল হয়েছে, 250 পার হয়ে আছে। তো আমি স্ক্রিন রেকর্ড মেরে রেখেছিলাম তখন, যে 250 পার করবে। দেখো ইন্ডিয়া আজকে জিতবেই। ও সেই মজা লাগছে বন্ধুরা, সেই। মা কি খাবো বলো? মিষ্টি মুখ করো, মিষ্টি নিয়ে আসো। যাই হোক, এখনো বিকি আসেনি,
মানে এর পরে যে ইংল্যান্ড ব্যাট করবে সেটা বিকির বাড়িতে গিয়ে দেখবো। বিকি চলে এসে আমাকে ফোন করেছিল, তো যাই একসাথে বসে খেলা দেখি। ফাইনাল খেলা, বিশেষ করে ইন্ডিয়া আর ইংল্যান্ড, তো একটা খেলা দেখার আগ্রহই আলাদা। চলো বন্ধুরা তোমরাই বলো, আমি সেই প্রথম যখন খেলা চালু হলো তখন থেকে এসে ওয়েট করছি। কোথায় যে গেছিল, আমিও বাজারে গেছিলাম কিন্তু দেখলাম না। এসছে আমাদের বাড়িতে? এসছি মানে আমি বাজার করে আসলাম, ঘুরে আসলাম একসাথে এই খেলা। আর আমি বলেছিলাম বিকি 250 পার হবে, দেখ 250 পার হয়ে আছে। কত করেছে আজকে? 255, 56 টার্গেট। ওরা করেছে? ওরা যে ব্যাট করবে তাই জন্য তো টিভিটা চালা দেখবো তো। এখনো করেনি? না না, একসাথে বসে দেখবো তো, ওটাই তো আনন্দ। দেখার কি আছে, ইন্ডিয়া জিতে গেল। আর ইন্ডিয়া জিতুক, যা খেলা ব্যাটিং। ডিক্কির ভিতরে কাপ। আরে কাপ তো ঠিক আছে, কিন্তু খেলাটা তো দেখার আগ্রহ আলাদা, একটা মজা আলাদা। চলো চলো টিভি অন করো। তোমার জন্য একটা দারুণ খাবার নিয়ে এসেছি। খাও। হ্যাঁ, খাবার না, আমি ভাবছি না হ্যাঁ, না দেখার পরে তুমি যদি চাইছো আমার থেকে। না না, আমি চাবো না, হ্যাঁ, আমি চাবো না। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে খাবে, সেটা তোমাদেরকে দেখাবো। না না, আমি চাবো না, খাবেই না চাবো না। তুই কি ওইসব খাওয়া পিছনে ভাই, আজকে ফাইনাল ম্যাচ, ঠিক আছে। যতই ও আমাদের থেকে মানে বাঁচার চেষ্টা করুক, এই খাবো না সেই খাবো না, কিন্তু ও খাবেই। আরে ভাই আজকে ঠিক আছে? ও বিশ্বাসও করবে, ও খাবেও। আবার কোনোদিন বিশ্বাসঘাতকতা করে দেবো, পস্তাবে সেদিন। তো বন্ধুরা, শিবম দুবে একটা ক্যাচ মিস করে গেল গো। ক্যাচ মিস করে দিয়া, তুমি কি খাবা বলো? তোমার জন্য নিয়ে এসেছি আমি, তুমি খাবে বলো? না না, আমি খাবো না, খাবো না, খাবে না তো? না খাবো না, খাবে না তো? না। 5 পিসই আছে কিন্তু। 5 পিস থাক, যাই থাক, আমি খাবো না। খাবা না খাবা না? এ কি নিয়ে এসছে এটা? খাবে না খাবা না? না আজকে ভাই খাবে না, ফাইনাল খাবা খেলা না, একটা, খাবা না, খাবে না, খাবি না। ফাইনাল খেলা আজকে। খাবি না, খাবি না? হ্যাঁ, হ্যাঁ, না আমি খাবো না, আমি খাবো না, খাবি না তো? না না আমি খাবো না। কত দাম বলতো এটা? কত দাম এটা? বল তো আইডিয়া। 5 পিস মোমো আছে, বল কত দাম? 5 পিস মোমোর দাম 500 টাকা। মানে মুখ দিয়ে যা চামড়া মুখ তো না, তুই বলবি না, বিজয় কাকে দেখি কম বলতে পারে। তো এরকমই হবে মনে হয়, কত? এরকমই হবে হয়তো। 5 পিস মোমোর দাম 500, 799 টাকা। 799, 5 পিস মোমোর দাম 500 টাকা দিয়ে তুই কবে খেয়েছিস কর? 799। 700। তুই কবে খাইছিস কর? তুই যত কনফিডেন্সের সাথে বলছিস। আমি তো অনেক আগে খেয়েছিলাম। বাবু, হ্যাঁ, বাবু খেয়েছিস? না এটা খাইনি, অন্য 7-8 দিন ছিলাম, 500 টাকার মতো খরচ হয়ে গেছে। 500 টাকা মতো খরচ হয়েছে, স্যার সবাই মিললাম। আমি 5টা মোমো আছে, 5টা পিস। ভাই এই মোমো খাইনি ভাই, আমি বলতে পারছি না। তবে যাই হোক, আমি বললাম যেহেতু ওটা তো ওরকম দাম হয়তো হতে পারে নাকি, আমার আইডিয়াই বললাম। মোমো প্রচুর দাম, প্রচুর দাম। এর থেকে মোমো 700 টাকা। হাট না রে, এটা নিয়েছে কত? বিল দিয়েছি। জিএসটি পড়েছে, জিএসটি মিএসটি দিয়ে সবকিছু দিয়ে 261 টাকা পড়েছে। 5 পিসের দাম 261 টাকা 5 পিসের দাম, বুঝছো? বাবু বলছে বাবু মোমো খাবো, বাবু মোমো খাবো। আর আমাদের গেটে তো মোমো বসে। না, মোমোর মধ্যে কোয়ালিটি থাকে তো ভাই, দাম তো এমনি বেশি দেয় না। হ্যাঁ হ্যাঁ এগুলো তারপর প্যাকিং সবকিছু একবার ধরে দেয়, কোম্পানির মাল, বুঝেছিস? হ্যাঁ। ওটা ধরে দেয়। তারপরে এক এক পিসের দাম 50 টাকা করে নিয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 50 টাকাই তো, 50 টাকা বেশি। হ্যাঁ, হ্যাঁ। তো এমন কি আছে যে 50 টাকা করে পিস হয়? যাই হোক, মামন খেতে চেয়েছে, নিয়ে এসছি। মামন খাবে তো, মামন জানু খাবে, আমি শুধু দেখবি। বাহ, দাঁড়া, আমি হাত পাটা দিয়েছি তো। হ্যাঁ, ঠিক আছে, ও পরে ওপেন করুক। তুই তো খাবি না বলছিস। হ্যাঁ, না মানে আমি দেখবো, আমার বন্ধু খেলে আমার দেখলে এটাই যথেষ্ট ভাই। খাবি না তো? না না, আমি খাবো না। ভাই, তোর সাথে যদি মাম্মা যেহেতু আমার খাই- যদি ইচ্ছা হয় তোর সাথে প্ল্যান করবো, হ্যাঁ আমি ওই দোকান থেকে সেইভাবেই প্যাকিং করে নিয়ে যাবো তোর জন্য। কিন্তু আমি তোকে খাওয়াবো, তুই বাঁচবি না আমার হাত থেকে। আমার হাত থেকে বাঁচবে? হ্যাঁ? না আমি দেখ, তুই করেছিস সবার সাথে, আমরা সবাই মিলে তোর উপরে করবো ভাই। সবাই মিলে না, একজন একজন করে। একজন একজন করে করবা? হ্যাঁ। ঠিক আছে, একজন একজন করে ও করবো। যা। মাই গড, কোথায় বুঝতে পারছো? আর আগে একটু মনে বিরাট থাকতে হবে। জঘন্য খারাপ খারাপ জিনিস খাওয়াবো, কে কি বলবে দেখা যাবে আমার। মানুষের কুকারে ঠিক আছে। মানুষের কুই আমি খাও। দেখে নিও।
কুত্তা কুত্তা বাদ দাও, কুত্তার গো মানুষ হাঁকবে তারপর খাও। ঠিক আছে। গু খাওয়ার যোগ্যতা বিজয়ের নেই। না না, খেলা দেখ আজকে বাদ দে না। আমি হাসি মুখে নিয়েছি ভাই, তুই কিন্তু সেদিন হাসি মুখেই নিবি। হ্যাঁ, হাসি মুখে অবশ্যই নেবো না, হাসি মুখেই এইসব নিবি, চেঁচামেচি করবি না 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 কোনো। না না না, ঠিক আছে আচ্ছা। সবাই তো জমবে। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক মাম্মাম, যেহেতু খেলা ইন্ডিয়ার, তোমার জন্য মিষ্টি মুখ করার জন্য। আমি মিষ্টি মুখ করবো না? এই তো, এটাই মিষ্টি মুখ। বাড়ি যা তাহলে, যা। মাম্মা খেলা দেখবে, মাম্মা হয়ে যাবে। দেখি 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 কিছু বার কি হবে? আছে কোনটা? আর কিছু বার হবে? না, হ্যাঁ আর কিছু, ও হ্যাঁ আছে তো, তোমার জন্য যেটা সবসময় নিয়ে আসছি। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। হবে? আর ওরা যা বিকি, হাত পাটা ধুয়ে আসো বিকি। এ ভাই একটু হাত পাটা ধুয়ে আস বিকি। দেখিনি ভাই, আউট কর, উইকেট নে ভাই। উইকেট নিতে হবে। আউট! কে গেল কোন ব্যাটসম্যান? বিকি কে গেল? সরো না বিকি, একটু সরো। শান্তি ভাই। কে গেল কে? কিন্তু যাই বলো ভাই, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ওই হয়েছে আনন্দটা হয় না, ওই আনন্দটা ততটা পাচ্ছি না। বিরাট আনন্দ, কিন্তু এরা আউট হয়েছে তো যাই বলো, একটু হলো আমার খারাপ, মানে ওর মুখটা দেখবে না একটু মায়া লাগে, কেন ও তো প্লেয়ার একজন, ওর তো খারাপ লাগছে না। সে তো অবশ্যই, আর পাকিস্তানের আলাদা মজা চলে আসছে। হয় ভাই, আউট হোক তো মন খারাপ হোক, যাই হোক না, তাতে শান্তি। হ্যাঁ, আরে, ক্যাচ মিস। না ক্যাচ মিস অনেক তো দূরে। তো যাই হোক, মোমো ওপেন হয়ে আছে। ওপেন হয়ে আমাদের খাওয়া হয়ে গেছে। आप दो ना, आप दो ना। কি ভয় পাচ্ছিস কেন তুই? তো বাউ মোমো যেটা, হ্যাঁ, বল কি বলবি? বন্ধুরা বাউ মোমো চলে এসেছে, যেহেতু মাম্মাম বললো, হ্যাঁ, তো মাম্মামের কথা আমি ফেলতে পারি না, ঠিক আছে খাচ্ছি। খাই। পুরোটা খাস না, আর্ধেক আর্ধেক করে খেতে হয় এইসব। অর্ধেক করে। না টেস্ট পাবি না তো। কেমন টেস্ট? সত্যি কথা বল, কেমন? এ ভাই, এমন মোমো তো আমি খাইনি তো। খাসনি? আমরা মেলায় ফেলায় যাও খাই, ওটা আরে ওই মোমো অনেক আলাদা, অনেক আলাদা। হ্যাঁ? প্রচুর আলা, প্রচুর। এমনি দাম নেয়নি। মেলাঘাটের মোমো খুব জোর 100 টাকাই দাম হবে, তাই না? খুব জোর হলে 100 টাকা। 100 টাকাও মেলাঘাটে হয় না, কিন্তু এটা একদমই আলাদা taste। এটা হেভি টেস্ট, এক একজনের হেভি এক টেস্ট। plate তোমার করে চিজ হলে- ভিজের দাম আছে তো। এক একজনের এক plate হ্যাঁ, করে। হ্যাঁ। হ্যাঁ, এক একজনে এক প্লেট করে যদি হয় তো পুষিয়ে যেত। একটু না sauce দিয়ে সত্যি খাও। ভালো মোমোটা, সত্যি ভালো। হ্যাঁ, sauce দিয়ে খাও। তো বন্ধুরা তোমরা দেখেছো, একে মুরগি বানানো কোনো ব্যাপারই না। এর সাথে না, না। যখন তখন প্যাং করা যাবে, মানে খাওয়া যদি পায়, এ কিছুই দাঁড়া দেখি আউট কিনা। হ্যাঁ, ও যদি খাওয়া পায়, তোমরা তো অনেকে ভাবো না যে এর সাথে শুধু খাওয়া নিয়ে কেন প্যাং করি, কারণ এ খাওয়া যদি পায় ভাই, আর কিচ্ছু চেনে না ভাই, প্যাং ব্যাং যা হওয়ার হবে ভাই, আগে খায় নেই, তাই না? ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। না, এটা সিল প্যাক। আর হলো সিল প্যাক? আমার বন্ধুরা ভিডিওটা ভালো মতন দেখবে, মোমোটা যখন উল্টাচ্ছে দেখবে মোমোটা কিন্তু ফোটা আছে, ওর মধ্যে কত কিছু পুশ করে দিতে পারি, তাই না? না, আমার সামনে করে দিত। আর মাম্মাম স্বয়ং শালা, আমি তো বাজার থেকে অনেক কিছু করে আসতে পারি। হ্যাঁ, প্যাঙ্গ সব তোর সাথে প্যাঙ্গ করে কিচ্ছু লাগবে, কিন্তু এটা করিনি আমি, এটা শান্তি মতন খা, কিন্তু করবো তোর সাথে, ধামাকাদার করবো, দামি ধামাকাদার। খাওয়া তো, ওই জন্য কিছু করলাম না। আমারই ঘৃণা লাগছে ওইটা ভেবে তোর সাথে কি করবো ভাই। থাক, আজকে ভাই খেলার মন খারাপ করিস না, এটাও হয়ে থাকে। ঠিক আছে, বিজয় মন খারাপ করছি না আজকে, খেলা দেখি। যাই হোক বন্ধুরা, 2 উইকেট পড়ে গেছে, এই যে 42 রান 4 ওভার 1 বল, ঠিক আছে। কোটা গেল বিকি? ও খেলছে মায়ের ইন্ডিয়া, বাও, সেই সবাই তো সেই আনন্দ পাবো আমরা। তাড়াতাড়ি না, আমরা এখন খুলবো না, পরে খুলবো। সূর্যা কুমার, তোমার উপরে কিন্তু আমি রেগে আছি, ঠিক আছে? তুমি কিছু করতে পারছো না। আজকে উইকেট গেছে, ফার্স্টে নেমে আউট হয়ে গেছে। মিষ্টি আঙুর খাই, ঠিক আছে? ভাই বাবা, ডাইরেক্ট খেতে রে মা, এটা ধুয়ে খেতে হয়, ধুয়ে খেতে হয়, ঠিক আছে? ধুয়ে খাবা। বন্ধুরা, এই যে খেলা দেখছিলাম, এর মাঝে বাবা আসলো, তো বোনকে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে, এখন বাড়িতে যাই। ব্যাপারটা আমি এখনো কিছু জানি না, তো যাই গিয়ে শুনে দেখি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করছি তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, চলো যাই দেখি।
এই যে বোনকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে। বোনের মানে এই টাইমে যেমন হয় ব্যথা উঠছে। আমার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, দাদা এসছে। বাবা চলো, যাও, আমি আর বিক্রি যাচ্ছি গাড়িতে। হুম, তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমার হলো বিরাট টেনশন হচ্ছে, জানি না। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যেন দুজনেই সুস্থ থাকে, মানে ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক, যেন সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, আর মা বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে। ব্যাস। আর হলো কারণ এইসব মানে বিরাট কষ্ট তো হয় মনে হয় না। বিরাট কষ্ট, বিরাট কষ্ট, কষ্ট হয় না, বিরাট কষ্ট। টেনশনও লাগছে। টেনশন মানে আমার বিরাট টেনশন হচ্ছিল, বিক্রি যখন হসপিটাল ভর্তি হচ্ছিল, মুখে কোনো কথা বেরোচ্ছিল না আমার, মাঝে মধ্যে সেন্সেস হয়ে যাচ্ছিলাম টেনশনে, বুঝলেন? বিরাট বড় সড়ো ব্যাপার। তো বন্ধুরা বিরাট টেনশন হচ্ছে, বোনকে ডাক্তার দেখছে। এখন যাই বাইরে, আমার বন্ধু বিকি দাঁড়িয়ে আছে, যাই আবার পরে আসি। বোনকে নিয়ে আছে ভিতরে না? ও ঠিক আছে। বন্ধুরা আমরা এসেছি, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, এখনো কোনো খবর হয়নি। তো ওই যে আমাদের সাথে দেখা করতে এক দাদাও এসছে, এই যে বিকি দাঁড়িয়ে আছে। তো এবার কি এই দাদা কিন্তু চলে এসছে যে ভিডিও দেখে, বিকি শর্ট ভিডিও ছেড়েছিল। কতবার বলেছে ভিডিও, আমার মুখ দেখিও না, মুখ দেখিও না। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিলাম, কারণ আমার ফোনে হলো চার্জ নেই, তাড়াহুড়া করে এসেছি তো, আর চার্জার কিছুই নিয়ে আসেনি। তো কি হয় আবার কালকে তোমাদেরকে জানাবো।